সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে আয়োজিত কর্মসূচিতে সকাল থেকে জড়ো হয়ে ভিসি, প্রো-ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি জানিয়েছে। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এক প্রেস কনফারেন্সে দাবি করেছেন, মঙ্গলবার হামলার সময় ছাত্রদল যুবদলের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরাও ছিল। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর তারা ভিসি, প্রো-ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করতে থাকে। তারা আবারও বলেন, মঙ্গলবারের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়ী। পরে শিক্ষার্থীরা সন্ত্রাসীদের রেড কার্ড দেখায়। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বিরোধী স্লোগান দেওয়া হয়। আমাদের অভিভাবক হলো কুয়েট প্রশাসন। আমাদের অভিভাবক যেহেতু আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কুয়েট প্রশাসনের যদি এই ব্যর্থতা না থাকতো তাহলে আমাদের কোনোভাবেই এরকম সিচুয়েশন হতো না, এত আমাদের ভাইরা আহত হতো না। আমাদের 6 দফা দাবি যেন তারা সম্পূর্ণরূপে তারা মেনে নেয়, সেই লক্ষ্যে আমরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, আমরা আগামীকালকে থেকে ক্লাসে একাডেমিক কাজে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত আছি। এদিকে কুয়েটে হামলার পর প্রথমবারের মতো মুখ খুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার প্রেস ক্লাবে এই নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তারা। এ সময় দলের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানান, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই। তবে মঙ্গলবারের হামলার সময় ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে মিশেছিল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের সহকারী রেজিস্ট্রার সাইফুর রহমান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। ছাত্রলীগের অপরাজনীতির কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, হল দখল, পাল্টা দখল, অস্ত্রের ঝনঝানানি সহ নানাবিধ কারণে বছরে কোনো না কোনো সময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকত। গত মঙ্গলবারও তার ব্যত্যয় ঘটেনি। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, অনেক মেধা ও মনন বিকাশ ঘটিয়ে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ পেয়েছেন। আর কোনো অবস্থাতেই সেশন জট বা অপছাত্র রাজনীতির নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকুক তা তারা চান না। আর এই কারণে দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্র, শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর। আর তা না হলে তাদের পড়ালেখার ব্যাঘাত যেমন ঘটবে, তেমনি আগামীতে দেশ গড়ার সুযোগ থেকে তারাও বঞ্চিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কনক রহমান, একাত্তর।